ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা মোচার রেসিপি নিয়ে এসেছি। দেখুন, মোচাটাকে আমি এইভাবে সব পাট পাট করে এইভাবে খুলে নিয়েছি। এবার মোচা সবাই ছাড়াতে জানেন, আমি মোচাটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। তারপর ফিরে আসছি, কি করব আপনাদের দেখাবো। খুব দারুণ একটা নিরামিষ ডিশ। সবসময় মাছ মাংস খেতে ভাল লাগে না, ওই জন্য আজকে মোচার রেসিপি করব। মোচা আমি সুন্দর করে কেটে নিয়েছি। দেখুন, কালকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবারে জল দিয়ে দিলাম। এবার এটা একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ হতে দেবো। দিয়ে দিলাম, এটা একটুখানি সেদ্ধ হবে। খুব ভালো সুন্দর একটা ডিশ, মানে সবার প্রিয়, আর খাওয়াও ভীষণ ভালো। মোচা খাওয়া খুব ভালো, তে প্রচুর আয়রন আছে, মেয়েদের পক্ষে তো বিশেষ ভালো। তারপর পরপর আমি কি করছি দেখতে থাকুন, ভীষণ ভালো লাগবে। অবশ্যই একটু সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে, একটু শেয়ার করে দিন, যাতে আমি নতুন নতুন রেসিপি আপনাদের দিতে পারি। আর একটু আপনারা ভিউয়ার্স একটু বাড়ান, একটু দেখুন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর কি বলবো, মোচা দিয়ে দিয়েছি সেদ্ধ হতে, জলে দিয়ে দিয়েছি, আর একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। সুন্দর করে আমি কুচিয়ে নিয়েছি। মোচা ভীষণ ভালো শরীরের পক্ষে, এতে প্রচুর আয়রন আছে। আর একটা কথা, আমার চ্যানেলকে অবশ্যই একটু শেয়ার করুন, একটু সাবস্ক্রাইব করুন, আর একটুখানি কমেন্ট করুন, নাহলে আমি বুঝতে পারছি না কি করব। রান্না আপনাদের কোনটা ভালো লাগছে, কোনটা না লাগছে, একটু অবশ্যই জানান। এবার এটাকে আমি সেদ্ধ হতে দেব, দিয়ে ফিরে আসছি। পরপর দেখুন কি করব। সবসময় মাছ মাংস খাওয়া ভালোও না এবং ভালো লাগে না, কিছু কিছু জিনিস নিরামিষ খেতেও খুব ভালো লাগে। কিছু মশলা আমায় বেটে নিতে হবে। কি কি নিয়েছি একটু বলে দিচ্ছি। আদা নিয়েছি, একটু তেজপাতা নিয়েছি, আর কাঁচা পাকা লঙ্কা। আর আমি এখানে নিয়েছি ধনে আর হচ্ছে জিরে। এটা একটুখানি বেটে নেব, বেটে তারপর ফিরে আসি। আমার মোটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। সুন্দর মোটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি এবং তেলও দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু জিরে ফোড়ন দেবো। আলুগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আলুগুলো দিয়ে দেবো। আলুটা একটু ভাজা করে দেবো। দেবো কটা কাঁচা লঙ্কা। নুন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মধ্যে এবার বাটা মশলাটা দিয়ে দেবো, যেটা যেটা আমি বেটে রেখেছিলাম। আদা, জিরে, আর হচ্ছে তেজপাতা, আর ধনে বাটা। আমি একটু বেটেই মশলা করি, এতে শরীরও ভালো থাকে এবং খাওয়ার টেস্টও অন্যরকম, মানে তরকারি টেস্ট অন্যরকম হয়ে যায়। এবার আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি। কারেন্ট চলে গেছে, একটু অসুবিধা হবে দেখতে। টমেটো দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি মোচাটা দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব। দিয়ে এটাকে আমি একটু ঢেকে 10 মিনিট হতে দেবো।
মোচা তো সব সেদ্ধ হয়ে গেছে, আলু টালু। এবার আমি এটাতে একটু গুড় দেবো। আর দেবো আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটা দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে একটুখানি ঢেকে রাখবো। আর এতে একটুখানি গরম মশলা আমি দিয়ে দেবো। গরম মশলা দিয়ে এটা আমার রেডি। একটু আমি ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে নামিয়ে নেবো। দেখুন আমার রেডি মোচার ঘন্ট। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।